মাধ্যমিক 2025-এর যে সমস্ত ইংলিশ রাইটিং গুলো রয়েছে তার মধ্যে কিন্তু এবারে প্রসেস রাইটিং আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তো কাজেই তোমাদের বলবো যে তিনটি প্রসেস রাইটিং খুব ভালো মতন করবে। এই তিনটির মধ্যে থেকে এবারের আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। তো সেই তিনটি প্রসেস রাইটিং হলো হাউ টু প্রিপেয়ার এ বুক লিস্ট অ্যান্ড হাউ টু মেক এ ক্লে পট। ইতিমধ্যে কিন্তু এই দুটো প্রসেস রাইটিং আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা চ্যানেল থেকে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটিও কিন্তু মারাত্মক, আনকমন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। সেটা হলো হাউ টু ডেলিভার এ পার্সেল। তো কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো এবং তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলো না। বলেছে রাইট এ প্যারাগ্রাফ অন ডেসক্রাইবিং দ্য প্রসেস হাউ টু সেন্ড এ পার্সেল বাই ইউজিং দ্য ফলোইং প্রসেস। তুমি কিভাবে একটি পার্সেল পাঠাবে সেটা তোমাকে লিখতে দিয়েছে। কি কি পয়েন্টস দিয়েছে? ভিজিট দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস, সামনের কাছাকাছি কোনো একটা পোস্ট অফিসে প্রথমে তুমি যাবে। পার্সেল ওয়েটেড, পার্সেলটা কি করবে? ওজন করবে। বাই স্ট্যাম্প, স্ট্যাম্প নিবে। স্ট্যাম্প স্টাক অন পার্সেল, স্টাক মানে হচ্ছে সাটিয়ে দেওয়া। তাহলে স্ট্যাম্পটা কি করবে? পার্সেলের উপর আঠা দিয়ে সাটাবে। পার্সেল হ্যান্ডেড ওভার, পার্সেলটা কারো হাতে হস্তান্তর করবে। রিসিপ্ট কালেক্টেড, রিসিপ্ট তুমি কালেকশন করবে। কিভাবে লিখবে? একটা হেডিং দিবে হাউ টু সেন্ড এ পার্সেল, কিভাবে একটা পার্সেল পাঠাতে হয়। বলেছে এ পার্সেল ইজ এ প্যাকেজ অর কালেকশন অফ আইটেমস হুইচ ইজ র্যাপড ইন পেপার। ফার্স্টে ইন্ট্রোডাকশন দিতে হয়। তাহলে পার্সেল কি? পার্সেল হচ্ছে একটা আইটেম যেটা একটা পেপারে কি করা থাকে? মোড়ানো থাকে। র্যাপড মানে হচ্ছে মোড়ানো। ইট ইজ ডেলিভার্ড বাই এ কুরিয়ার সার্ভিস, এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। ইটস প্রিপারেশন ইজ ভেরি ইজি, এটার তৈরি করার পদক্ষেপটা খুবই ইজি। এ ফিউ সিম্পল স্টেপস আর ফলোড টু প্রিপেয়ার ইট, নিম্নলিখিত কিছু পদক্ষেপের মাধ্যমে এটা প্রসেসটা তৈরি করা হয়। অর্থাৎ পার্সেলটা যে আমি পাঠাবো সেটার কিছু স্টেপ রয়েছে। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম উই মাস্ট ভিজিট দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস, সর্বপ্রথম কি করতে হবে? আমাদেরকে কাছাকাছি বা নিকটবর্তী একটা পোস্ট অফিসে যেতে হবে। দেন এরপর দ্য পার্সেল ইজ ওয়েটেড, পার্সেলটা কি করতে হবে? ওজন করতে হবে। দেখো লেখাগুলো সবগুলো কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা, ঠিক আছে? প্যাসিভ ভয়েসটা এখানে খেয়াল রাখবে প্রসেস রাইটিং লেখার সময়। আফটার দ্যাট, ঠিক এরপর সাম স্ট্যাম্পস আর ব্রট ফ্রম পোস্ট অফিস, পোস্ট অফিস থেকে কিছু স্ট্যাম্পস কিনবে। নাও দ্য স্ট্যাম্পস আর স্টাকড অন পার্সেল টু বি ডেলিভার্ড, ডেলিভার্ড করার জন্য পার্সেলের উপরে স্ট্যাম্পগুলো সাটাতে হবে। আফটার দ্যাট, ঠিক এরপর দ্য পার্সেল শুড বি হ্যান্ডেড ওভার টু দ্য রিকোয়ার্ড পার্সন ইন দ্য পোস্ট অফিস, পোস্ট অফিসে নির্বাচিত কোনো ব্যক্তির কাছে সেই পার্সেলটি কি করতে হবে? তুলে দিতে হবে। আমরা কি করি? পোস্ট অফিসে যেতে গেলে বিভিন্ন ধরনের কাউন্টার থাকে এবং সব কাউন্টারের কিন্তু এক একটা কাজ থাকে এবং এক একটা কাউন্টারে কিন্তু এক এক রকম কর্মচারী বসে থাকে। তো একটা পার্টিকুলার কোনো কর্মচারীকে কি করতে হবে? সেই পার্সেলটা তুলে দিতে হবে। এভাবে শেষ করবে। অ্যাট লাস্ট, শেষ অবধি, এ রিসিপ্ট কপি ইজ কালেক্টেড ফর কনফার্মেশন, কনফার্মের জন্য রিসিপ্ট কপি শেষ অবধি কালেক্ট করতে হবে। তাহলে এই ছিল আজকের আলোচনা। ভিডিওটা যদি খুব উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটি ভিডিওতে।